জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার হবে। দুনিয়ার কোনো রাম বাম নাস্তিকের জন্য এই জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক দেওয়া বলে আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দিলাম, আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাক দেয়া বলেন ওই ব্যক্তি হলো ইনসান। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দানা, আমি আল্লাহর কোরআন পড়ল না, আমি আল্লাহর কোরআন শুনল না, আমি আল্লাহর কোরআন মানল না, আমি আল্লাহর প্রশংসা করলো না, আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওইটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওইটা মানুষ নয়, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। ঠিক না? এজন্য মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না, দুই হাত দুই পা মানুষের মতো চেহারা থাকলেই মানুষ হয় না। মানুষ কারা সে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। ঠিক না? এতদিন ওলামায়ে কেরাম বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। মানুষের চেহারায় জন্তু জানোয়ার আছে না নাই? এতদিন আমরা বলেছি, হুজুরেরা বলেছে, কোরআনের রেফারেন্স দিয়ে বলেছে, এখন আর বলা লাগে না। বানরের বাচ্চাগুলো নিজেরাই বলে ওদের বাপদাদা 14 গোষ্ঠী নাকি বানর ছিল। কথা বলে না? ঠিক কিনা? প্রকাশ হয়ে যাচ্ছে। মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য বলছি, আমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে। গরুর বাছুর, বাছুর বলেন তো আপনারা? গরুর বাছুরকে কেউ কোনোদিন বলে না গরু তুই গরু হ। ছাগলের বাচ্চাকে কেউ কোনোদিন বলে না ছাগলের বাচ্চা ছাগলের মতো হবি। ভেড়ার বাচ্চাকে কেউ কেউ এমন কথা বলে? অন্য কোনো প্রজাতির জন্তু জানোয়ারের বাচ্চাদেরকে এমন কথা বলা হয় না। অথচ আপনার সামনে আপনার এই সুন্দর ফুটফুটে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলি, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, গরুর বাছুরকে বলেন না, ছাগলের বাচ্চাকে বলেন না, ভেড়ার বাচ্চাকে বলেন না, অন্য কোনো জন্তু জানোয়ারদেরকে বলা হয় না, কিন্তু মানুষ, সে তো বডিতে মানুষ, দেখতেও কি সুন্দর, আপনারই সন্তান, তাকে কেন এমন কথা বলেন, বাবা তুমি মানুষের মতো মানুষ হও? এই জন্য বলি ওর বডিটা মানুষ, বাইরে ফ্রেমটা মানুষ, কিন্তু ভিতরটা এখনো মানুষ হতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মানুষের মতো দেখলেই মানুষ হয় না। মানুষ কারা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর কোরআন পড়লো না, আল্লাহর কোরআন শুনলো না, আল্লাহর কোরআন মানলো না, আল্লাহর প্রশংসা করলো না, আল্লাহ ডাক দেয়া বলে ওইটা মানুষ নয়, ওইটা হলো চতুষ্পদ জন্তু, হায়াওয়ান। আমি বলি না, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, বরং তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? আমি কমার্শিয়াল কোনো বক্তা না, ক্লাস করাবো, বুঝবেন না মানে বুঝায় ছাড়বো, শুধু বলবেন হুজুর বুঝি নেই, যত রকমের বুঝ আছে সব দেবো ইনশাল্লাহ। এজন্য জবান, এই জবান যার তার জন্য ব্যবহার করা যাবে না। জবান বড় দামি জিনিস। এই জবান দিয়ে হা বললে ইমানদার হয়, না বললে কাফের হয়। হা বললে ইমানদার হয়, না বললে কাফের হয়। অত্যন্ত দামি একটা জিনিস হলো জবান। জবান দিয়ে যদি আপনি কালিমাকে স্বীকার করে বলেন হ্যাঁ ওটা ইমানদার, এই জবান দিয়ে যদি কালিমাকে অস্বীকার করে না করেন ওটা হলো মুশরিক, কাফের। ঠিক কিনা? এই জবান দিয়ে যদি কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেন, বলেন হ্যাঁ ইমানদার। এই জবান দিয়ে যদি বলেন না কোরআনকে সংবিধান হিসেবে মানি না, ওটা কাফের। কথা বলে না?
এই জবান দিয়ে যদি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমার নেতা, তিনি হলেন আমার আদর্শ, ওটা হলো ইমানদার। এই জবান দিয়ে যদি বলেন না না তাকে নবী হিসেবে মানি কিন্তু লিডার হিসেবে মানি না, ওটা কাফের, ঠিক কিনা? এই জন্য আন্দাজে জবান যার তার জন্য ব্যবহার করা যাবে না, আন্দাজে লাফানো যাবে না। অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, লাফানো যাবে? এই যে সামনে আসতেছে, এটা রাজনীতি ওয়াজ করতেছি না, ইমান বাঁচানোর কথা বলতেছি। বিশ্বাস করেন আমি রাজনীতি ওয়াজ করবো না, আমি রাজনীতি কোনো বক্তাও নই, কিন্তু ইমানের জন্য এটা অত্যন্ত জরুরি। কোনো দলের পক্ষেও নয় বিপক্ষেও নয়, সঠিক কথাটা বলা আমার দরকার, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিল এক জায়গায় করে জগা খিচুড়ি বানাইবে না। কে বলেছেন? কে বলেছেন? ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, তোমরা সত্য কথা প্রকাশ্যে মানুষের নিকট সব কিছু বলে দাও, যতই জেল জুলুম হত্যা নিপীড়ন হোক না কেন। কে বলেছেন? আজকে কোরআন থেকে হক কথাগুলো বলা হয় না, মসজিদের মেম্বার আমরা বলি না, সভাপতির দিকে তাকায় থাকি, সেক্রেটারির দিকে তাকায় থাকি। হক কথা বললেই মসজিদে চাকরি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন থেকে এই কথাগুলো লুকায়া দালালি করে বিশ্বাস করেন, এদের পেছনে নামাজ আদায় করা জায়েজ না। দালালের পেছনে নামাজ হবে না। এখন তো দালালের অভাব নাই, আল্লাহর দেওয়া জবান কোনদিন জবান দেওয়া বলে না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গান্দা খায়া পড়ে থাকে, নারী আর মদ নিয়ে পড়ে থাকে। এমন ভণ্ড বদমাশের পেছনে লাফায়ার বলে অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। কথা বলেন, বলে কিনা? এই যে আপনি নাচতে নাচতে বললেন কথাটা আল্লাহর দেওয়া জবান দ্বারা, আল্লাহ যদি কথাটা কবুলই করে নেন, আপনি বলেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আল্লাহ কবুল করে নিল। দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে, কেরামান কাতিবিন আছে তো, এই সিসি ক্যামেরায় ভিডিও হচ্ছে না, শুধু লেখেই না ভিডিও হয়। এই যে সিসি ক্যামেরায় ভিডিও হচ্ছে, আপনি যা বলতেছেন ভিডিও হচ্ছে, সিসি ক্যামেরায় আমার আল্লাহ ভিডিও করে নিলেন, জমিনটাও ভিডিও করে নিল। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বিচারকের আসনে বসে যাবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ যখন প্রধান বিচারক হিসেবে বিচারকের আসনে বসে যাবেন, সমস্ত মানুষদেরকে ডাকা হবে এক এক করে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, দীর্ঘ 22 বছর যাবৎ তাহাজ্জুদ ছাড়ে না, এমন বুজুর্গ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ডেইলি নাকি 70-80 রাকাত বেশি নামাজ পড়ে, আমরাও পড়ি না। এমন বুজুর্গরা যখন সামনে আসবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা করে দেবেন। ওই ব্যক্তি বলবে আল্লাহ এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, এত যাকাত দিলাম, জীবন চিল্লা দিলাম, কপালটা ফাটায়া ফেলাইলাম, এত দান সাদকা করলাম, তাহাজ্জুদ পড়লাম, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে বান্দা আমি তো তোমারে জাহান্নামে দিতে চাই নাই, তুমি নিজেই তোমার জন্য জাহান্নাম চেয়ে নিয়েছো। বান্দা সেদিন বলবে আল্লাহ কেমনে কিভাবে জাহান্নাম চাইলাম, জান্নাতের জন্য এত কিছু করলাম, জাহান্নাম আবার কেমনে চাইলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথেই আরও সে ভিডিও ফুটেজটা অন করে দেবেন। ওই যে আপনি লাফাইছেন আর বলেছেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভিডিওটা অন করে দেবে। আল্লাহ ডাকতে বলবে বান্দা তাকায় দেখো তো এই মানুষটাকে, বলবে হ্যাঁ এটা তো আমি। তুমি বলেছো অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। তোমার অমুক ভাই তোমার নেতা চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায়ে জাহান্নামে গেছে, অতএব তোমার দাবি অনুযায়ী, তোমার কথা অনুযায়ী তোমাকেও আমি জাহান্নামে নিক্ষেপ করে দিলাম। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। কথা বলেন ঠিক কিনা? মগজে ধরে নাই? ধরছে? ক্লাস করাবো আজকে, ওয়াজ তো সবসময় শোনেন। আমি কি কারো পক্ষে বলছি বিপক্ষে বলছি? ইমান বাঁচানোর কথা, ঠিক কিনা? এই জন্য আন্দাজে লাফানো যাবে না। দুঃখ লাগে, কষ্ট লাগে, বড় ব্যথা পাই তখন বাংলার জনগণ নেতা নির্বাচন আর পীর নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করে না, ঠিক কিনা? 10 টাকার সরিষার তেল কিনতে যায় বাজারে, 3 বার নাকে ডলা দেয় ঝাঁস ঠিক আছে কিনা, ঠিক কিনা?
নাকে ডলা দিয়ে দেখে সরিষার তেলে ঝাঁজ ঠিক আছে কিনা। 15 টাকা একটা মাটির হাঁড়ি, চতুর্দিকে থাপড়ায়, হাঁড়ি ঠিক আছে কিনা, ফাটা ফুটা আছে কিনা, থাপড়ায় কিনা। এক একটা থাপড়ের দাম যদি 5 টাকা ধরা হয়, তার 20-25 টাকা থাপড়ই দেয়। 10 টাকার সরিষার তেল কিনতে যা 3 বার নাকে ডলা দিয়ে পরীক্ষা করলেন। 15 টাকার মাটির হাঁড়ি কিনতে যায় 20-25 টাকার থাপড় দিয়ে পরীক্ষা করলেন। অথচ নেতা বানাইলেন, পীর বানাইলেন, একটা বারও তুমি পরীক্ষা করে দেখলা না তোমার পীর আল্লাহর কোরআন আর আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলে কিনা। দরকার ছিল কিনা? কথা বলেন। ইমান বাঁচানো দরকার। এদেশের মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। আজকে নামাজ ভঙ্গের কারণ মুখস্থ করানো হয়, রোজা ভঙ্গের কারণ মুখস্থ করানো হয়, হজ ভঙ্গের কারণ মুখস্থ করানো হয়, অজু ভঙ্গের কারণে মুখস্থ করানো হয়। আর অজু ভঙ্গ হলে সেই অজু আবার করা যায়, নামাজ ভঙ্গ হলে সেই নামাজ আবার পড়া যায়, রোজা ভঙ্গ হলে সেই রোজা আবার করা যায়। কিন্তু ইমান চলে গেলে এত সহজে ইমানদার হওয়া যায় না। এটা আমরা বলি না কেন, বললে চাকরিও থাকবে না আর বাইরের আলো বাতাসও খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলা দরকার আছে না? আপনি সরিষার তেল কেনেন যাচাই বাছাই করে, বাজারে যান, সারা বাজার ঘুরে ঘুরে আপনি ভালো মাছটা কিনে নিয়ে আসেন, ভালো তরকারি কিনে নিয়ে আসেন। কিন্তু নেতা নির্বাচনের ক্ষেত্রে মদ করার গাঁজাখোর দেখা দরকার ছিল না আপনার? আপনার নেতা নামাজ পড়ে কিনা, উজু করে পানি নেয় কিনা, বাথরুম করে পানি নেয় কিনা দেখা দরকার ছিল কিনা? আপনি দেখেন নাই, আন্দাজে লাফাইলেন। কাল কিয়ামতের দিবসে আল্লাহ ডাক দেয়া বলবে, নামাজ পড়ছো আমার, নাস্তিকের পেছনে ঘুরছো, জান্নাত দেবে? কথা বলে না, জান্নাত দেবে? সারাদিন বিএনপির মিছিল কইরা সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে যায়, বলেন যে মিছিল দিতে দিতে গলা ফাটায় ফেলাইছি, বড় তৃষ্ণা লেগেছে, ক্ষুধার্ত আমি, কিছু খাবার দাও, দেবে না? দেবে না? কে বলছে দেবে না? দেবে। ওটা পেটের না, ওটা পিঠের। খাবার দিবে ঠিকই, কোন জায়গার? পিঠের। আপনি সারা জীবন নাস্তিক মুরতাদের পিছনে ঘুরে বেড়াইবেন আর হাসরে যায় বলবেন আল্লাহ জান্নাত দাও, মামুর বাড়ির আবদার। জান্নাত দেবে ঠিক, খাবার দেবে ওটা পেটের না, ওটা জান্নাতে পিঠের। কথা বলেন ঠিক কিনা? নেতা নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ দিয়ে মাপবেন। কোরআনের দাড়িপাল্লা উঠাবেন, হাদিসের বাটখারা দিয়ে মাপবেন। যদি দেখেন নেতা ঠিক আছে তাইলে গ্রহণ করবেন, আর যদি দেখেন নেতা ঠিক নাই আজকেই তালাক দেবেন। পারবেন? আমার কথা মনে আপনাদের ভালো লাগতেছে না, গল্প কাহিনী করবো নাকি? কোরআন থেকে কথা বলতেছি। বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিলেন, কিন্তু যুক্তি দিয়ে ইসলাম চলে না, দলিল দিতে হবে। এবার দলিল নেন। আমি বলি না, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে, ইমাম সহ ডাকা হবে। অতএব নেতা যদি চাইলচোর, গমচোর আর দুর্নীতিবাজ হয়, তুমি যত বড় বুজুর্গ হও আর বেজির্গ হও, হুজুর হও আর খেজুর হও, তোমারও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে চিন্তা করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তারপরে বললেন বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। এই কথাটা কেন বললেন? জন্তু জানোয়ার বললেই তো ঠিক ছিল, এটাই যথেষ্ট ছিল, কিন্তু বালহুম আদল এই কথাটা কেন বললেন? অনেক গবেষণা করে দেখলাম, অ্যানালাইসিস করে দেখলাম, আল্লাহর বালহুম আদল বলা আর বাস্তবতার সাথে মিশে যাওয়া কোনো পার্থক্য নাই। হুবহুব মানুষ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। প্রমাণ নেন, দলিল প্রমাণ সব দেব। আপনাদের এখানে সবচাইতে কাছের গরু ছাগলের হাট কোনটা? হ্যাঁ, বাজার। বাজার বলতেছি, এই বাজারে সবচাইতে ছোট ছাগলের বাচ্চাটাকে এখন 2000 টাকার নিচে পাওয়া যাবে। ধরেন একটা ছাগলের বাচ্চার দাম 2000। কত? 2000। আমি রাজনীতি করতেছি না, আবারও বলতেছি, ইমান বাঁচানোর কথা বলতেছি। সামনে নির্বাচন আসতেছে, ভোট বিক্রি হয় কি হয় না? কত টাকা বিক্রি হয় মিনিমাম? 1000 টাকায় ধরলাম, একটা ভোট বিক্রি হয় 1000।
যে বেচারা ভোট বিক্রি করে সে তার নিজেকে বিক্রি করে, ইমান বিক্রি করে দেয়, ঠিক কিনা? তাহলে একটা ছাগলের দাম কত? 2000। আর যে বেচারা নিজেকে ভোটটা বিক্রি করলো তার দাম কত? তার দাম কত? 1000। কার দাম বেশি? ছাগলের দাম বেশি না? হ্যাঁ, ও মুসলমান তো দূরের কথা, মানুষই হইতে পারে নাই, কথা কয় না। ছাগলের বাচ্চার দাম 2000, ওর দাম 1000। ও মানুষ তো দূরের কথা, ছাগলের বাচ্চাও হতে পারে নাই, কিসের ইমানদার? বোঝাতে পারি নাই। আমার জীবনের বাস্তব একটা কথা বলি। ছোট বোনটাকে নিয়ে পিজি হাসপাতালে ছিলাম, নিজের দেখা। এক বেচারা রিক্সাতে করে কুকুরের বাচ্চা নিয়ে আসতেছে। আরেকজন জিজ্ঞাসা করলো, দোস্ত কত দিয়ে কিনে নিয়ে আসলি? নিজের কানে শোনা 21,000 টাকা দিয়ে একটা কুকুরের বাচ্চা কিনে নিয়েছি। কুকুরের বাচ্চার দাম কত? আর যে নিজের 1000 টাকা বিক্রি করছে তার দাম কত? তাহলে আচ্ছা বলেন তো দেখি, ওটা কি মানুষ নাকি কুত্তার বাচ্চার চাইতেও খারাপ? বোঝেন না আমার কথা? ওটা কুত্তার বাচ্চার চাইতেও খারাপ, কিসের ইমানদার? বোঝাতে পারি নাই। এরপর যদি না বোঝেন আর কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। রাম বাম নাস্তিক মুরতাদের জন্য ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আন্দাজে বলা যাবে না অমুক ভাই যেখানে আমি আছি সেখানে তোমার অমুক ভাই যদি কোরআন হাদিস অনুযায়ী না চলে, রাসূলের আদর্শ মেনে যদি না চলে, বিশ্বাস করেন আপনি যত নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে অমুক ভাইয়ের সাথে উঠাইয়া দিবে, ঠিক কি না? এজন্য আল্লাহর দেওয়া জবান কার জন্য ব্যবহার হবে? আরও একবার জবান খুলে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলবে? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? আমি এত তেল মারা কথা বলতে পারি না। দাওয়াত দেন আর না দেন, আসছি যেহেতু একবার বলেই যাব। জীবনেও যদি না আসি, সুযোগ তো পাইছি। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমে 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 111 নম্বর আয়াত। আসলে এই তাফসীর করার মতো যতটা যোগ্যতা, ইলম এবং হিলম দরকার, বিশ্বাস করেন তার কোনোটাই আমার মধ্যে নাই। তবে আপনারা যদি দোয়া করেন, হয়তো বা আল্লাহ এই নালায়েক গুনাহগার জবান থেকে এমন কিছু কথা বের করে দিতে পারেন যা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আমাদের জন্য কল্যাণকর হতে পারে, ঠিক কিনা? আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলেন না আমিন। আসুন তেলাওয়াতকৃত আয়াতটি আমি আরেকবার তেলাওয়াত করে আমি আমার আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ, ওয়াজ বুঝবেন, সুর শুনেন না, কথা বুঝবেন, একটা শব্দ বুঝে গেলেও উপকারে আসবে। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। কি কিনে নিলেন? মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মোমেন বান্দাদের জান এবং মাল, এই দুইটা আল্লাহ কিনে নিছেন। কাদের জান? কাদের? মোমেন বান্দাদের, সবার না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম চারালেন না, মোমেন বান্দাদের জান এবং মাল কিনে নিছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ মোমেন বান্দাদের জান এবং মালগুলো ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কেনা বেচার কিছু নিয়ম আছে, বিনিময় লাগে, ঠিক কিনা? যদি দান করা হয়, আমার এই ট্যাপটা হুজুরকে দান করলাম, টাকা পয়সা নেব না, উপহার দিলাম, এটারও টাকা পয়সা লাগে না। কিন্তু যদি হুজুর আমার কাছ থেকে কিনে নেয়, তখন কিন্তু বিনিময় লাগে, ঠিক কিনা? জানটা দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ। জানও দিলেন
দিলেন আবার মালও দিলেন, এরপর বলেন আমারই দেওয়া জিনিস আমি আবার কিনা নিলাম। তাহলে কেনা বেচা করতে হলে বিনিময়ের প্রয়োজন পড়ে, মাধ্যমের প্রয়োজন পড়ে। মাধ্যম ছাড়া কেনা বেচা হয় না। তাহলে আল্লাহ কি দিয়া কিনা নিলেন? জানও নিলেন, মালটাও নিলেন। আমাদের কি দিলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি কিনা নিলাম কি দ্বারা? ওয়া বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিন বান্দাদের জান এবং মালগুলো কিনে নিলাম। সুবহানাল্লাহ। অতএব আজকে এই জায়গায় জান্নাত বিক্রি হবে, কিনতে রাজি আছেন? কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা জান্নাত কিনতে চান না এরাই হাত উঠায় নাই। এই সুযোগ কোন জায়গায় পাবেন, কোন বাজারে পাবেন যে জান্নাত বিক্রি হয়? আমি আজকে বিক্রি করব। কেননা আল্লাহ বলেছেন এই নিয়মে বিক্রি করা যায়, কিন্তু নিয়মটা মানতে হবে। নিয়মটা ঠিক আমি বলছি নাকি আল্লাহ বলছে? তা আল্লাহ যদি বিক্রি অফার দেয় সেটা আমার বলতে অসুবিধা আছে? আল্লাহ বিক্রি করবেন। তাহলে আসেন, আল্লাহর জান যদি কিনতে চান, আল্লাহর জান্নাত যদি কিনতে চান, সেই জান্নাতের মালিক যদি হতে চান, তাহলে আল্লাহকেও দেওয়া লাগবে। কি দিবেন? জান এবং মাল, এই দুইটা জিনিস দেওয়া লাগবে। এই দুইটা জিনিস যদি আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। আপনারা কি বেচতে রাজি আছেন? বেচতে রাজি আছেন? জান বেচতে কে কে রাজি আছেন? আল্লাহকে দিয়ে দিলেন, আল্লাহ কবুল করুন, বলে আমিন। মাল বিক্রি করতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে এখন থেকে আমাদের জান এবং আমাদের মাল কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান এবং মালগুলো কিনে নিলেন। এবার আসেন, কেমনে কিনে নেবেন? কেমনে আল্লাহকে জান এবং মালগুলো দিয়ে দেবেন? বিকৃত জিনিস যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই মঙ্গল। কথা বলেন ঠিক কিনা? বিকৃত জিনিস যত তাড়াতাড়ি মালিকের নিকটে দেওয়া যায় ততই মঙ্গল। আল্লাহর কাছে জানও দিলাম, মালটাও বিক্রি করে দিলাম, প্রয়োজনে আমি জান্নাতের মালিক হয়ে গেলাম। এখন আল্লাহকে জান এবং মাল দেওয়ার পর আল্লাহর দেওয়া জান এবং মাল কোনোদিন আল্লাহর রাস্তায় ব্যবহার করলেন না। 1 টাকা কোনোদিন মসজিদে মাদ্রাসা ইসলামের জন্য আপনার ব্যয় হয় না। কোনোদিন 1টা মিনিট, 1টা ঘন্টা, 1টা দিন সময় আল্লাহর জন্য আপনার ব্যয় হয় না। হারাম কাজে আপনার অর্থ ব্যয় হয়। হারাম কাজে ইসলাম বিরোধী দলের সাথে আপনার সম্পর্ক, আপনি সেখানে সময় দেন। আচ্ছা বলেন তো দেখি, বিকৃত মাল যদি আপনি মালিককে দিতে না পারেন, মালিক কি আপনারে টাকা দেবেন? হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি। মনে করেন আমার একটা গরু, এই হুজুরের একটা গরু আমার কাছে বিক্রি করছে 50,000 টাকা। হুজুরকে আমি বললাম যে আপনি আর 5 দিন রাখেন, 5 দিন পরে আমি গরু টাকাটা দিয়ে গরুটা নিয়ে যাব। এখন 5 দিন পরে এসে দেখে হুজুর আর এক জায়গায় 55,000 টাকায় 5,000 টাকা বেশি বিক্রি করে দিছি। আচ্ছা বলেন, আমি কি ওনারে 50,000 টাকা দেবো? বোঝেন নাই আমার ওয়াজ? আমি কি ওরে 50,000 টাকা দেবো নাকি ওনাকে? কেন দেবো না? আমার কেনা মাল তো তুমি আমারে দেও নাই, কেনা মাল অন্য জায়গায় বিক্রি করছো, অতএব আমার টাকাও তোমারে দেব না। সোজা হিসাব, সোজা হিসাব। আল্লাহর কেনা মাল, জান এবং মাল কোনদিন আল্লাহর রাস্তায় দিলা না। আল্লাহর রাস্তায় না দিয়া তুমি তোমার নেতার জন্য, দলের জন্য রাজপথে যায়, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, রাজপথ দখল করে ছাড়ব। এই যে মিছিল দিয়া মারামারি করে, গোলাগুলি করে তুমি মারা গেলা, জানটা কারে দিলা? কথা বলে না। জানটা কারে দিলা? নেতার জন্য দিলা, দলের জন্য দিলা। অতএব শুনে রাখো, আল্লাহর দেওয়া জান তুমি নেতার জন্য, দলের জন্য দিলা। কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন, গরু বিক্রি হয়েছে যার কাছে, টাকা নিবা তার কাছে। আমার দেওয়া জানমাল তুমি আমারে দেও নাই, আমার জান্নাত আমি তোমারে দেব না। তোমার জানমাল তুমি যেই নেতার জন্য দিয়েছো, যেই দলের জন্য দিয়েছো, আমার কাছ থেকে চলে যাও ওই দলের নেতাদের কাছে। ঠিক কিনা? হিসাব করেন না, শুধু কোরআন পড়েন। হ্যাঁ, তো বেগুনের কেটসা আর বাইম মাছের গল্প কাহিনী বাদ দিয়া কোরআন পড়ায়।
আমার দেশে এখন কোরআন বোঝানো হয় না, কারণ এই কোরআন যদি মানুষকে বোঝানো হয় তাহলে চোখ খুলে যাবে, নেতাদের ভণ্ডামি আর পীরদের ভণ্ড আস্তানা টিকবে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে এখন মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। এরা চায় না এই দেশের মানুষ কোরআন শুনুক, আন্দাজে কিচ্ছা কাহিনী শোনায়। কোরআন থাকতে কিসের কিচ্ছা? কোরআনে কিচ্ছা নাই, রাসূলের হাদিসে নাই। তুমি বেগুনের কিচ্ছা, বাইম মাছের কিচ্ছা, সাপের কিচ্ছা, বাঘের কিচ্ছা, শেয়ালের কিচ্ছা, কে রাজা চতুর্থ আসমানে নামাজ পড়ে আসছে আর কে যায় নামাজ বঙ্গোপসাগর পার হয়েছে, তাতে আমার কি হয়েছে? কথা বলে না। কোরআন বোঝানো দরকার। রামবাম নাস্তিক মুরতাদ তারাও চায় না এই দেশের মানুষ কোরআন শিখুক। আমাদের দেশের ভণ্ড কিছু পীররাও চায় না এই দেশের মানুষ কোরআন শিখুক। হক্কানি পীরদের বিরোধিতা আমি কোনোদিনই করি না, কেন এই দেশে নবী রাসূল আসে নাই, তারাই ইসলাম নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই ছোট্ট জীবনে একেবারে কম হলেও 50টা দরবারে ঘুরছে, অভিজ্ঞতা থেকে বলতেছি, অভিজ্ঞতা থেকে। 95% হলো ব্যবসা, পুঁজি ছাড়া বড় ধরনের ব্যবসা, পুঁজি ছাড়া বড় ধরনের ব্যবসা। এরা চায় না দেশের মানুষ কোরআন বুঝুক, আজে বাজে গল্প কাহিনী শোনায়। কেন এদেশের মানুষ যদি কোরআন বোঝে তাইলে তো দরবার চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভণ্ডামো চলবে না। একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। মনে করেন আপনাদের গ্রামে এক কোনো কানা জন্ম অন্ধ, জন্ম থেকে কানা, আপনারা কি বলেন? জন্ম অন্ধ। বোঝেন তো আমার কথা? আচ্ছা, আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে কথা বলেন না কেন? জবাব না দিলে তো আমি মজা পাবো না। প্রত্যেকটা জিনিসে একটা তাল আছে, আছে না নাই? নাফিতের দোকানে চুল কাটতে যাবেন, নাফিত চেনেন তো, কি বলেন? নাফিতের দোকানে চুল কাটতে যাবেন, দেখবেন কেসি দিয়ে যদি আপনার মাথায় বাড়ি দেয় একবার, বাড়ি না কিসকিস করে 3বার, করে না? আচ্ছা, এটা করার দরকার আছে? তুই কাটবি তো আমার মাথার চুল কাট, বাইরে না কিসকিস করিস কেন? হ্যাঁ, যদি বলেন কিরে ভাই ব্যাপার কি, আমার চুল কাটা বাদ দিয়ে তুই বাইরে না কিসকিস করিস কেন? ও বলবে হুজুর এটা আমার কাজের তাল, এটা যদি না করে আমি কাজই করতে পারবো না। কথা কিন্তু ঠিক, কথা ঠিক। ঠিক তেমনি ওয়াজেরও কিছু তাল আছে। আপনারা যদি কথাবার্তা না বলেন আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। বলবেন তো ইনশাল্লাহ? উদাহরণ দিচ্ছি। মনে করেন এই গ্রামের কোনো এক জন্ম অন্ধ কানা, তার বয়স হয়ে গেছে, সে চোখটাই শুধু নাই, বাকি সব ঠিক আছে। বেচারা বিয়ের বয়স পার হয়ে যায় কিন্তু বিয়ে করতে পারে না। জন্ম কানারা কে বিয়ে করে? ওই গ্রামের এক বাজার গরম করা মহিলা, বুঝছেন তো নাকি আরো বড় লাগবে? বাজার গরম করা এক মহিলা কানার কাছে যায়, বলে ভাই সমবয়সী সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে গেল, তুমি তো বিয়ে করো না। কানা বলে কে গো তুমি? চোখে তো দেখি না আমি, জন্ম থেকে কানা, কে আমাকে বিবাহ করবে? ওই মহিলা বলতেছে ভাই আপনার দুঃখ আমি বুঝি, আপনার দুঃখ আমি বুঝি। এখন জনগণের দুঃখ এরকম বাজার গরম করা মহিলারাই বুঝতেছে। কথা কয় না? বাজার গরম করে গান বাজনা করলে এখন সংসদে যা কোরআন শিখায়। কথা বলেন ঠিক কিনা? উনি সিয়াসি তার সব করে শেষ করছে। বাপরে বাপ, তোমার কোথায় কোন জায়গায় ফাইটা যায় এটাও তুমি গানের মধ্যে বলো, আবার কোরআন বুঝাও। এই মহিলা বলতেছে ভাই আপনার দুঃখ আমি বুঝি, চোখ না থাকলে কি হবে, বাকি তো সব ঠিক আছে। আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। আচ্ছা বলেন কানা খুশি না বেজার? ও তো মহা খুশি, খুশিতে নাচানাচি শুরু করছে। বলো কি তুমি? কোনো কথা নাই, সাথে করাই দিছে। এখন কানাটা হলো সাইনবোর্ডও তো আর কোনো কিছু দেখে না। এ মহিলার বাজার গরম করা অভ্যাস করে এত তাড়াতাড়ি যায়? কথা বলেন? কানারে সাইনবোর্ড বানায়া যত ধরনের আকাম কুকাম করে। হঠাৎ করে একদিন মাইকিং হয়েছে, ইসলামী চক্ষু হাসপাতাল থেকে ডাক্তারগণ পাশেই হাই স্কুলে আসবে, তারা বিনামূল্যে চোখের অপারেশন করবে, জন্ম অন্ধদেরকেও চোখ ফিরাইয়ে দেবে। মাইকিং হচ্ছে, যারা জন্ম অন্ধ, চোখে কম দেখেন, ছানি পড়েছে, আপনারা অনুগ্রহপূর্বক অমুক দিন হাই স্কুল মাঠে উপস্থিত থাকবেন, বিনামূল্যে চিকিৎসা করা হবে। আচ্ছা বলেন কানা খুশি না বেজার? ও খুব খুশি। বাড়িতে বউ আসার সাথে সাথে বলতেছে বিবি তুমি কি শুনেছ? কি
ইসলামী চক্ষু হাসপাতাল থেকে ডাক্তারগণ আসতেছে, বিনামূল্যে চোখের অপারেশন করবে, জন্ম অন্ধদেরকেও চোখ ফিরিয়ে দেওয়া হবে। বিবি, তুমি আমাকে সেখানে নিয়ে যাবা, আমার চোখটা যদি ভালো হয়, আল্লাহর এই সৃষ্টি সুন্দর দুনিয়াটা দেখবো, তোমাকেও দেখবো। আচ্ছা বলেন, কানা যতই খুশি হোক, বউ কি খুশি? হ্যাঁ, বউ কি চায় যে কানা চোখ ফিরে পাক? চায়? কেন চায় না? কানা যদি চোখ ফিরা পায় আর সব কিছু দেখে, ও বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দিব। কথা কয় না? বিসমিল্লাহ ছাড়াই 3 তালাক দিব। ঠিক অনুরূপ এদেশের মানুষ কোরআন শিখুক, কোরআন বুঝুক, কোরআন থেকে আলোচনা হোক। যেমন রামবাম নাস্তিক মুরতাদরাও চায় না, অনুরূপভাবে ভণ্ড পীররাও চায় না। কেন? কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন শুনলে এদের চোখ ভালো হয়ে যাবে। এরা হক আর বাতিল বুঝতে পারবে, সঠিকটা তারা আন্দাজ করতে পারবে। সঠিকটা আন্দাজ করলে তো আর বাজার গরম করা যাবে না। বুঝাতে পারি নাই? বুঝছেন না এই কথা? বুঝবেন না মানে বুঝাই সর। তাফসীরের ছাত্র আমি। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি মোমেন বান্দাদের জান এবং মালগুলো ক্রয় করে নিলাম, কিনে নিলাম। বিনিময় হলো জান্নাত। বিনিময় হলো কি? জান্নাত। অতএব আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর জন্যই ব্যবহার করেন তাহলেই পাবেন জান্নাত। আর আল্লাহর দেওয়া জানমাল আল্লাহর জন্য ব্যবহার না করে যদি নেতার জন্য ব্যবহার করেন, আপনার জানটা যদি নেতার জন্য ব্যবহার করেন, আপনার কণ্ঠটা যদি নেতার জন্য ব্যবহার করেন, আপনার টাকা পয়সা ধন সম্পদ যদি নেতার জন্য, ইসলাম বিরোধী কোনো দলের জন্য ব্যবহার করেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্রয়কৃত জানমাল অন্যজনকে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, জানটা কেমনে দিতে হবে, কোন জায়গায় কেমনে দিতে হবে? এমনি এমনি দিলে হবে না। জানটা দেওয়ার, মালটা দেওয়ার একটা মাধ্যম লাগবে। আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। এই আন্দোলনে যদি শরিক হয়ে যাও, এমন আন্দোলন যদি করতে থাকো, দিন প্রতিষ্ঠার যদি তুমি একজন কর্মী হয়ে থাকো, যদি কর্মী হয়ে যাও, এই কর্মী হতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? জন্মগ্রহণ করেছেন 92 সালে, 1971 সালে রাজাকার বানায় আপনাকে জেলে দেবে। কথা বলে না? আমার জন্ম 92 সালে, আমারও কয় রাজাকার, আমারও কয়। আমি বললাম, জানতাম না, মায়ের গর্ভেও তো ছিলাম না। 92 সালে জন্মগ্রহণ করলে তো 71 সালে মায়ের গর্ভেও ছিলাম না। আমার মায়ের নাকি তখন তার মায়ের কোলে, তাহলে আমি কই ছিলাম? শুধুমাত্র কোরআন থেকে হক কথা বলার কারণে, ইসলামী হক কথা বলার কারণে, দিন কায়েমের প্রতিষ্ঠার কথা বলার কারণে আমরাও হয়ে যাই জঙ্গি। বোঝা যায় সঙ্গে থাকলেই হয় সঙ্গী, আর সঙ্গে না থাকলেই হয় জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই আন্দোলন করলে বিপদ আপদ বালা মুসিবত হবে, কিন্তু পিছনে থাকা যাবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে জান দিতে হবে, প্রয়োজনে জান নিতেও হবে। কথা বলে না? অনেকে বলে, হুজুর মানুষ এত গরম হন কেন? হুজুর মানুষ মারামারি করে কেন? হুজুর মানুষ আবার কিসের আন্দোলন? হুজুর মানুষ মসজিদে থাকবে, নামাজ পড়বে, গ্রাম থেকে খাবার আসবে, খাবে আর ঘুমাবে। কথা বলে না? এটা তো মনে করে। আর ইসলাম এত সোজা না। 5 ওয়াক্ত নামাজ পড়ে পেট ভরে খায়া বাড়ি বাড়ি ঘুরে খাবেন আর ভুড়ি বানাবেন, মাইজ ভান্ডার আকার দিন দিন বড় করবেন। এটার নাম ইসলাম নয়। শুধু মার খাওয়ার নাম ইসলাম নয়, প্রয়োজনে মার দিতেও হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, কেউ যদি তোমারে থাপ্পড় মারে, তুমি ঘুষি মাইরা তার নাক ফাটায় দাও, এটার নাম হলো ইসলাম। কথা বলে না? একজন এসে আপনাকে শালা বললো আর আপনি দুলাভাই বললেন, এটার নাম ইসলাম না। কে বলেছে আপনাকে? ইসলাম এত নরম, যেখানে নরম হওয়ার সেখানে নরম হয়। কাফের মুশরিকদের ক্ষেত্রে নরম হলে জানও টিকবে না, ইমানও টিকবে না। কথা বলে না? জানও টিকবে না, ইমানও টিকবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম,
ইসলামের জন্য জান যেমন দিতে হবে, ইসলাম কায়েম করার জন্য প্রয়োজনে রামবাম নাস্তিক মুরতাদদের জান নিতেও হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজরা, এই কথাগুলোই যখন আমরা বলি তখনই হুজুর ভালো না। ঠিক কথা বলেন ঠিক? আরে নিজের বাবাকে গালি দিলে কষ্ট হয়, মামলা হয়। ব্যক্তিকে গালি দিলে কষ্ট হয়, তার দলকে গালি দিলে কষ্ট হয়, কিন্তু আমার নবীকে গালি দেয় তখন তাদের কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওই ব্যক্তির কাছে নবীর চাইতে তার নেতা বড়, নবীর চাইতে নেতা বড়। তো সেই নবী তোমার সাফায়াত করে জান্নাতে নেবে, মামুর বাড়ির আবদার। এজন্য ইসলামের জন্য প্রয়োজনে জান দিতেও হবে, প্রয়োজনে জান নিতেও হবে। অনুরূপভাবে লক্ষ্য করে তাকায় দেখেন, বর্তমান ফিলিস্তিনে হামাস যোদ্ধারা ইসলামের জন্য তাদের জানটাও দিয়েছে, মালটাও দিয়েছে। জান যেমন দিচ্ছে, প্রয়োজনে বোমা মেরে, রকেট হামলা করে, মিসাইল মেরে কাফের মুশরিক ইহুদির বাচ্চাদেরকেও জাহান্নামে পাঠায় দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, এটার নাম হলো ইসলাম। রাসূল 23 বছর নবুয়তি জিন্দেগিতে 67টা যুদ্ধ পরিচালনা করছে। কিসের জন্য? ইসলামের জন্য, দিন কায়েমের জন্য। আপনি কি করছেন? আপনি কি করেছেন? রাসূলকে গালি দেয়, তুমি ঘর থেকে বের হও না। রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বাদ দেওয়া হয়, তোমার গলা থেকে কথা বের হয় না। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে না, এটা নিয়ে গুটি কয়েক রামবাম নাস্তিক মুরতাদ চিল্লা ফাল্লা করে, তোমার গলা দিয়ে কথা বের হয় না। বোঝা যায় তুমি খাঁটি ইমানদার না, সাইনবোর্ডালা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন? তাহলে ওঠাউঠি করে কেন? কারণটা কি? হ্যাঁ, এই কথাই তো ওঠাউঠি করার কথা না। যারা উঠবে বুঝবেন ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের পাশের সবচাইতে পাশে বাজারের নাম কি? মানিকার চর বাজার। এটা উদাহরণ দিচ্ছি। মনে করেন এই গ্রাম থেকে এক মুরব্বী প্রত্যেক দিন 2 লিটার দুধ মানিকার চর বাজারে নিয়ে বিক্রি করে। কয় লিটার? 2 লিটার। গরু তোর প্রত্যেক দিন সমান দেয় না, একদিন একটু কম দিছে। বুড়া মানুষ কি করবে? তো বলছে গরু কম দিছে, কি আর করা যাবে, আজকে 1.5 লিটারই নিয়ে যাই। বুড়ির মেজাজ গরম, ধমক দেয়া বলে, মাথা খারাপ, তুমি 1.5 লিটার নিয়ে যাবো, সামনের সপ্তাহ কিস্তি আছে, এই দুধ বেচে তো কিস্তি দেবো, বাকি টাকা কোত্থেকে পূরণ করব? বুড়া চাচা তো রাষ্ট্রপতি, কি আর বলবে, প্রধানমন্ত্রী ধমক পাইলে কার হুঁশ থাকে? বলে আমি কোত্থেকে দেবো, গরু কম দিছে। বুড়ি ডাক দেয় বলে, এই জন্যই তো তোমরা প্রধানমন্ত্রী হইতে পারো না, মাথায় বুদ্ধি কম। কেমনে? দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, একটু মিশায় 2 লিটার পূরণ করে নিয়ে যান, আপনার যে বয়স কেউ আপনাকে সন্দেহ করবো না। প্রধানমন্ত্রী হুকুম রাষ্ট্রপতি কেন নামাই না পারে? একটু পানি মিশায়, বেচারা কোনোদিন পানি মিশায় না, ওই দিন পানি মিশায় নিয়ে মানিকার চর বাজারে, কি মানিকার চর বাজারে হাজির। প্রত্যেকটা জিনিস মাপার যন্ত্র আছে না নাই? ব্যাটারিতে চার্জ আছে না নাই? এটা মাপার যন্ত্রের নাম হয়েছে হাইড্রোমিটার। আপনার গায়ে কতটুকু জ্বর আছে, ডাক্তারের দোকানে গেলে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করবে তাপমাত্রা কত। ঠিক তেমনি দুধে পানি আছে না নাই, এটা মাপার যন্ত্রের নাম হয়েছে ল্যাকমিটার। ওই দিন আপনাদের মেঘনা থানার ওসি 4-5 জন পুলিশ নিয়ে ল্যাকমিটার নিয়ে দুধের বাজারে হাজির, আজকে দুধ পরীক্ষা করব। চাচাই তো আর জানে না। চাচাই পুলিশ অনেকগুলো দেখে বাতিজারে ডাক দেয়, বলে বাতিজারের ব্যাপার কি, আজকে কি সব দুধ থানায় যাবে নাকি? বাতিজা বলতেছে, চাচা ওরা তো দুধ কেনার জন্য আসে নাই, কার দুধে কতটুকু পানি আছে এটা মাপার জন্য আসছে। আচ্ছা বলেন তো দেখি চাচার অবস্থা কেমন? পুলিশ যত কাছে এসে চাচার মোসরা মসরি তত বাড়ে। যখন একেবারেই কাছাকাছি আসছে, দেখে যে মান সম্মান তো থাকে না। বাতিজারে ডাক দেয়, বলে বাতিজা আমার 2 নাম্বারে চাপ দিছি। কয় নাম্বার? বাতিজা তো আর কোনোদিন পাবলিক জামাতে যায় না, 1 নাম্বার 2 নাম্বার বোঝে না। কয় চাচা 2 নাম্বার আবার কি? কয় 2 রাস্তা দিয়ে একসাথে চাপ দিছে, 2 রাস্তা দিয়া একসাথে চাপ দিছে। আমি তো ভাগলাম তুই আসবি, পারলে আমার জগটা নিয়ে আসিস, পারলে আমার। আচ্ছা বলেন তো দেখি চাচা ভাগে কেন? বেজাল আছে। কি আছে? কি আছে? বেজাল আছে, এই জন্য চাচা ভাগে। অনুরূপভাবে কোরআনের হক কথাগুলো শুনলে যারা ভাগে, বুঝবেন ইমানে বেজাল আছে। বোঝাতে পারিনি মনে হয়? কি আছে? ইমানে
ভেজাল আছে, দুধে পানি না থাকলে চাচাও ভাগতো না, তোমার ইমানে ভেজাল না থাকলে কোরআনের কথা শুনে তুমিও ভাগতা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাদের যেই কথা বোঝাতে চেয়েছি, ইসলামের জন্য প্রয়োজনে জান দিতে হবে, প্রয়োজনে জান নিতেও হবে। এজন্য আসুন আমার বাবাজিরা, যারা ইসলামের জন্য জান দিয়েছে, আল্লাহর কাছে জানটা বিক্রি করে দিয়েছে, তারাই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি এবং সোনার মানুষে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা লড়াই করে যাও, বিজয় দান করবেন কে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যদি তোমাদেরকে সাহায্য করি, দুনিয়ার কোনো জাতির ক্ষমতা নাই যে তোমাদেরকে পরাস্ত করতে পারে। বলেন আল্লাহু আকবার। সাহাবীরা জান দেওয়ার জন্য এত পাগল ছিল, এত পাগল ছিল, যুদ্ধের ময়দানে যাইত, অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, পাগলের মতো ছুটে যাইত শহীদ হওয়ার জন্য। যদি শহীদ না হতো, যদি বিজয় হয়ে ফিরে আসতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাকতে বলতেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানটা তো আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। বিক্রি করা জান যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই মূল্যবান, ততই মূল্যায়ন, ততই কল্যাণকর। আল্লাহকে আমার জানটা কবুল করেন নাই, পছন্দ করেন নাই। আল্লাহ তো আমার জানটা কিনে নিল না। এই জন্য আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, বর্তমান জামানার মানুষ যদি সাহাবীদেরকে দেখতো, এরা তাদেরকে পাগল মনে করত, পাগল। দুনিয়ার সমস্ত মানুষজন বাঁচার জন্য পাগল, আর সাহাবীরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর জান্নাত পায়া সন্তুষ্ট। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই শব্দটা আখিরি জামানার পয়গম্বরের সাহাবী ব্যতীত আল্লাহ অন্য কোনো নবী রাসূলদের সাহাবীদের ক্ষেত্রে, সাথীদের ক্ষেত্রে ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জান দেওয়ার জন্য পাগল। আল্লাহ বলেন, ওরাই তো আমার দলের লোক। ওরাই কার দলের লোক? কথা বলে না ওরা? উলাইকা হিজবুল্লাহ, ওরা আমি আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক হইলে সুযোগ সুবিধা আছে। কথা বলে না। আপনি সরকার দলের হলে সুযোগ সুবিধা নাই। দেখি ওইদিকে যাইতেছি। সরকার দলে হলে সুযোগ সুবিধা নাই, আছে তো। ছোটোখাটো অপরাধ করলে এটা কোনো ব্যাপারই না, বিভিন্নভাবে ফাঁক ফোকর আছে আইনের, ওখান থেকে আপনাকে বের করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সরকার যদি তার দলের কর্মীদের ফাঁক ফোকর দিয়ে বাইর করে দেয়, আল্লাহর দলের কর্মী হলেও আল্লাহ ফাঁক ফোকর খুঁজবে কেমনে মাফ করে জান্নাত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এমনি বলি না, প্রমাণ আছে। আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করছে। শয়তান বলছে, আপনার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ বলে, আমিও চ্যালেঞ্জ করলাম, ফাঁক ফোকর খুঁজা পাইলে একটারও জাহান্নামে দেব না। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জান দেওয়ার জন্য পাগল। কেমন পাগল ছিল শোনেন। বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বর্ষ, বদরের প্রান্তরে 313 জন নিরস্ত্র মুজাহিদ। যুদ্ধ করার মতো অস্ত্র ছিল না, ঢাল ছিল না, তলোয়ার ছিল না, তীর ধনুক ছিল না, বল্লম বর্ষা ছিল না, প্রতিপক্ষের আঘাতকে প্রতিহত করার মতো জিনিস তাদের ছিল না। অপরদিকে কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1000, তার চাইতেও বেশি। তারা ছিল সশস্ত্র, যতটুকু প্রয়োজন তার চাইতেও বেশি ছিল। কোনো কিছুর অভাব তাদের ছিল না। বর্তমান জামানায় লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের হামাস একরকম, তারা নিরস্ত্র, তেমন কোনো আধুনিক অস্ত্র তাদের নাই। অপরদিকে ইসরায়েলের ইহুদির বাচ্চারা সশস্ত্র, কোনো অস্ত্রের অভাব তাদেরকে নাই। এরপর আবার আমেরিকা অস্ত্র দেয়। কথা বলেন ঠিক কিনা? মিলাবেন, একটু হুবহুব মিলে যাবে। বদরের প্রান্তরে নিরস্ত্র মুজাহিদদের কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন অবস্থান করলেন, লক্ষ্য করেন, একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো। আবু জেহেল তার সাথীদেরকে নিয়ে আগেই ভালো জায়গাটা দখল করে নিয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যেই জায়গায় ছিলেন ওই জায়গাটা ছিল বালু, আর আবু জেহেল কাফের মুশরিকরা যেখানে ছিল ওইটা ছিল সমতল ভূমি, শক্ত ভূমি। তার মানে একটা দিক থেকে কাফেররা আগায়া, ঠিক কিনা? অনুরূপভাবে বর্তমান লক্ষ্য করেন, ইসরায়েলের অবস্থা খুব ভালো, কিন্তু ফিলিস্তিনের অবস্থা ভালো না। ইসরায়েল আছে কায়দায় আর ফিলিস্তিন আছে বেকায়দায়। বদরের প্রান্তরেও আল্লাহ রাসূল ছিলেন, সাহাবীরা ছিল বেকায়দায়, কাফের মুশরিকরা ছিল কায়দায়। মিল আছে না নাই? রাত্রিবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ নিরাশ্র মুজাহিদদেরকে নিয়ে তোমার দিন কায়েমের জন্য, কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামের জন্য তাদেরকে নিয়ে এসেছে। আল্লাহ বিজয় দান করো, আল্লাহ বিজয় দান করো। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন। এই কথাটা কোরআনুল কারিমে 3 নম্বর সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি বদরে তোমাদেরকে সাহায্য করেছিলাম, অথচ তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাতগুলো উঁচু করে আসমানের দিকে তুললেন। তার শরীর থেকে চাদরটা খুলে খুলে পড়ে যাচ্ছে। আমি চাদরটা আবার রাসূলের গায়ে দিলাম। এবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যথেষ্ট হয়েছে, আর দোয়া করা লাগবে না। আবার বিশ্বাস, আল্লাহ আমাদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সুবহে সাদিকের পূর্বে একটা ঝড়ো বৃষ্টি হলো। আগে রাসূল কোথায় ছিলেন? বালুতে। কোথায় ছিলেন? আর ওরা ছিল শক্ত মাটিতে। বিজয় দেখেন কেমনে আসে। সুবহে সাদিকের পূর্বেই ঝড়ো বৃষ্টি হলো। এমন বৃষ্টি হলো, বালুতে বৃষ্টির ফোঁটা পড়লে শক্ত হয়, ঠিক কিনা? বালু শক্ত হয়ে গেল। অপরদিকে কাফের মুশরিকরা শক্ত জায়গায় ছিল, ওটা নরম হয়ে গেল। প্রথম বিজয়। সুবহানাল্লাহ বলেন। একটু মিলান হুবহু ইহুদের বাচ্চারা, ইসরায়েলের সৈন্যরা প্রথম যেই দিন ফিলিস্তিনের গাজা শহর আক্রমণ করার জন্য হামলা করবে প্রস্তুতি নিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যেমন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়েছিলেন, আবহাওয়া খারাপ করে দিয়েছিলেন। ইসরায়েলরা প্রথম যেদিন গাজা দখল করার জন্য, হামলা করার জন্য যেদিন এগিয়েছিল, ওই দিনও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবহাওয়া খারাপ করে দিয়েছিল, বৃষ্টি বাদল দিয়েছিল। কাফের মুশরিকের বাচ্চারা একটু আগাতে পারে নাই। আল্লাহু আকবার। মিল আছে? মিল আছে? মিলান মিলবে না মানে মিলে আসার। পরের দিন যুদ্ধ আরম্ভ হবে। তৎকালীন সময়ে যুদ্ধের নিয়ম ছিল, আগে মল্লযুদ্ধ হতো। এই দলের একজন পালোয়ান, ওই দলের একজন পালোয়ান, এরকমভাবে যুদ্ধ হতো। কাফের মুশরিকদের পক্ষে উতবা, সায়বা এবং উতবার পুত্র ওলীদ, বাপ চাচা 3 জন। উতবা, সায়বা আপন 2 ভাই, উতবার ছেলে ওলীদ, তাহলে বাপ চাচা মিলা কয়জন? 3 জন। তারা সামনের দিকে আগে আসলো, হুঙ্কার ছাড়লো, কে আছো মুসলমানদের মধ্যে? মায়ের বুকের দুধ যদি পান করে থাকো আমাদের সামনে আসো। আজকে মুসলমানদের অস্তিত্ব রাখবো না, নিশ্চিহ্ন করে দেব। একটু লক্ষ্য করে দেখেন, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা একত্রিত হয়ে মুসলমানদেরকে অনুরূপ হুঙ্কার দিল। মুসলমানদের হামাসের চিহ্ন পৃথিবীর জমিনে তারা রাখবে না। মিলাছে? মিলাছে? হুবহুব ভাবে মিলবে না মানে মিলে আসার। ওরা যখন হুঙ্কার দিল, আনসারদের পক্ষ থেকে 3 জন আগায় গেল। উতবা, সায়বা, ওলীদ বলল, তোমাদেরকে আমরা চিনি না, তোমরা মদিনার মানুষ, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তোমরা কেন আসছো? যারা আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে, মক্কায় যারা আমাদের বিরোধিতা করেছে, ওদেরকে পাঠায় দাও। ওরা কি ভয় পায় নাকি? আল্লাহ রাসূল ইশারা করলেন। আনসার সাহাবী 3 জন চলে আসলেন। এবার মুহাজিরদের মধ্য থেকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার আপন ভাতিজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওই দিকেও চাচা ভাতিজা, এই দিকেও চাচা ভাতিজা, মিল আছে না নাই? ওই দিকে উতবা, সায়বা, ওলীদ, এই দিকে হামজা, আলী, দুজনে চাচা ভাতিজা। আর একজনের নাম হলো আবু ওবায়দা, যার বয়স ছিল প্রায় 80 বছর। লক্ষ্য করছেন কি তেজ ছিল,
80 বছরে বুড়া গেছে মল্লযুদ্ধ করার জন্য। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হামজা উতবার সাথে, সাইবার সাথে আলী, আর যুবক মানুষ ওলিদ আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুহূর্তের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা উতবাকে জাহান্নামের টিকিট ধরায় দিল। বলেন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সাইবাকেও জাহান্নামের টিকিট ধরায় দিল। উতবার ছেলে ওলিদ একটু শক্তিশালী ছিল, কৌশল করে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলার বাম পায়ে আঘাত করল। আঘাতটা এত বেশি হয়েছিল যে পায়ের অনেক অংশই কেটে গিয়েছিল। বৃদ্ধ মানুষ জমিনে লুটিয়ে পড়েছেন। দেখে দৌড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসলেন। মুহূর্তের মধ্যে ওলিদকেও জাহান্নামের টিকিট দিয়ে বিদায় করে দিলেন। হযরতে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলাকে যখন নিয়ে আসতেছেন শিবিরে, পথিমধ্যে তিনি শাহাদত বরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে সবচাইতে শ্রেষ্ঠ শহীদ হলো হযরতে আবু ওবায়দা। আল্লাহু আকবার। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। কিন্তু সাহাবীরা কি নিয়ে যুদ্ধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করব, অস্ত্র দেন। আল্লাহ রাসূলের কাছে কোনো অস্ত্র নাই। খেজুরের যে কাণ্ড আছে, খেজুরের কাণ্ডটা সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী দেখলেন রাসূলের হাতে দেওয়া খেজুরের কাণ্ড। কার হাতে? রাসূলের হাতে দেওয়া খেজুরের কাণ্ড। আর সাহাবীর ইমানের তেজ এত বেশি ছিল যে ওই সাহাবী যখন খেজুরের কাণ্ড নিয়ে ইমানের তেজে বলিয়ান হয়ে যখন ছুটতে লাগলেন, খেজুরের কাণ্ডটা এমনভাবে ঘুরাতে লাগলেন, তীক্ষ্ণ ধারালো অস্ত্র এত বেশি কাটতে পারে না, খেজুরের কাণ্ডটা যত বেশি কাটতে পারে, যার গায়ে যতটুকু লেগেছে ততটুকুই কেটে সাথে সাথেই দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকায় দেখেন, অনুরূপভাবে একদিকে ওরা বিমান হামলা, রকেট হামলা, হেলিকপ্টার হামলা, মিসাইল হামলা করে। ছোট্ট ছোট্ট ফিলিস্তিনের বাচ্চাগুলো আমি ভিডিও দেখেছি, 2 বছর বয়স হবে, এক হাতে ফিডার খাইতেছে আর এক হাতে পাথর। আল্লাহু আকবার বলেন। এক হাতে ফিডার আর এক হাতে কি? বয়স কত? 2 বছর। কি ইমান তাদের! আপনার আমার মতো না, গরু খাওয়া মুসলমান না। মিলাবেন, হুবহুব মিলে যাবে। এক হাতে ফিডার আর এক হাতে পাথর, এরাই হলো সত্যিকারের মুজাহিদ। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, আল্লাহর জান্নাত এমনি এমনি কেনা যাবে না। আল্লাহর জান্নাত কিনতে হলে নিজের জানটাও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুদ্ধে মুহাজির একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি মক্কার মুহাজির সাহাবী। তিনি বর্ণনা করেন, আমি জিহাদের ময়দানে অবস্থান করতেছি, এমন সময় লক্ষ্য করলাম আমার দুই পাশে 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা। একটু আমার দিকে কান দেন। কি অতিথি সাহেব? প্রধান অতিথি, সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটু আলোচনা আগায় নিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? ওইদিকে যাচ্ছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যুদ্ধের ময়দানে আমি একটু তাকায় দেখলাম আমার 2 পাশে 2টা ছোট ছোট বাচ্চা, 12 থেকে 14 বছর বয়স হবে। আচ্ছা বলে তো দেখি, মারামারির সময় 2 পাশে যদি শক্তিশালী মানুষ থাকে, সাহস থাকে, ঠিক কিনা? কিন্তু ছোট ছোট বাচ্চা থাকলে সাহস কমে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একটু চিন্তিত হলাম। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার চতুর্পাশ 2 পাশে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আমার 2 পাশে। কিছুক্ষণ পরে ডান পাশের বাচ্চাটা আমাকে এসে খোঁচা মারে। বয়স কত হবে? 12 থেকে 14, 12 থেকে 14, প্রায় সমান। ডান পাশ থেকে আমাকে খোঁচা মারে, ডাক দিয়ে বলে, চাচা আপনি তো মক্কায় ছিলেন, মক্কার অধিবাসী, আপনি কি আবু জেহেলকে চেনেন নাকি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চক্ষু বড় বড় করে তাকালাম, বলে কি মরিচ ছোট ঝাল বেশি, বড়টার খবর নেই, কারণটা কি? ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, চাচা শুনেছি মক্কায় আবু জেহেল আমার নবীকে বড় কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, জুলুম করেছে। আমার নবী নামাজে দাঁড়াইছে, উঠে নারী ভুড়ি এনে উপরে চাপায় দিয়েছে। প্রতিজ্ঞা করেছি আজকে যদি আবু জেহেলকে পাই,
হয় আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দেব, না হয় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আবু জেহেলের জানটা নিয়ে নেব। বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি হতবাক হয়ে গেলাম। এরপরে বাম পাশের ছেলেটা এসে খোসা মারে ডাক দিয়ে বলে, চাচা আপনার তো চেনার কথা, আপনি মক্কার অধিবাসী, একটু দেখায় দেন না। আমি দুজনের কথা শুনে হতবাক হয়ে গেলাম। ছোট ছোট বাচ্চা, অথচ মক্কার সবচাইতে বড় বীর আবু জেহেলকে তারা তালাশ করে। এরপরেই তাকায় দেখলাম সামনে দিয়ে আবু জেহেল একটা ঘোড়ায় চড়ে যাচ্ছে, যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখা মাত্র এই ছোট্ট বাচ্চা দুইটাকে বললাম, তোমাদের শিকার ওই যে সামনে দেখা যায় ঘোড়ায় চড়ে যায়। আমি কথাটা বলতে দেরি, দুই পাশে তাকায় দেখি বাচ্চা দুইটা আমার দুই পাশে নাই। বাস পাখি শিকার দেখার সাথে সাথেই যেমন ছুটে যায়, ছোট্ট বাচ্চা দুটো বাস পাখির ন্যায় ছুটে গিয়ে আবু জেহেলের ঘোড়া পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল যেমন লম্বা ছিল, তার ঘোড়াটাও বড় ছিল, কিন্তু ওদের তো বয়স কম, 12 থেকে 14 বছর বয়স। একবার সামনে যায়, একবার পেছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, কিন্তু আক্রমণ করার সুযোগ পায় না। দুই ভাইয়ে বুদ্ধি করল, এক ভাই সামনে যাবে, ঘোড়ার পায়ে আঘাত করবে, ঘোড়া পড়ে যাবে, আবু জেহেলও পড়ে যাবে, আর এক ভাই আবু জেহেলের উপরে আক্রমণ করবে। আল্লাহু আকবার বলেন। ইমানদার কারে বলে দেখেন, আপনার আমার মতো না। বুদ্ধি করা শেষ, চোখে চোখে কথা হলো। এক ভাই সামনে গিয়ে আবু জেহেলের ঘোড়ার ডান পা এমনভাবে আঘাত করলো, তার আঘাতের তেজ এত বেশি ছিল, এক আঘাতে ঘোড়ার দেহ থেকে পাটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জেহেল পড়ে গেছে। আর এক ভাই দৌড়ায় গিয়া আবু জেহেলের উপর আক্রমণ করেছে। দুই ভাইয়ের আক্রমণ এত বেশি ছিল, আবু জেহেল তরবারি বের করে প্রতিবাদ করবে এই সুযোগটাও তার ছিল না। আল্লাহু আকবার। পাশেই দাঁড়ায় ছিল আবু জেহেলের পুত্র ইকরামা। তিনি কিন্তু পরে মুসলমান হয়েছেন, এজন্য অনেকে আবু জেহেলের ছেলেকে গালি দেয়। আবু জেহেলের ছেলেকে গালি দেওয়া যাবে না, তিনি সাহাবী হয়েছেন, পরে গালি দেওয়া যাবে না আবু জেহেলের ছেলেকে। তিনি বলেন, আমি তাকায় দেখলাম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবাকে ধরাশায়ী করেছে। আমি হতবাক হয়ে গেলাম, আমার বাবার মতো এত বড় বীরকে ছোট্ট বাচ্চা আক্রমণ করেছে। দৌড়ায় আসলাম, ছোট ভাইয়ের হাতে এমনভাবে তরবারি দিয়ে আঘাত করলাম, এখান থেকে হাতটা প্রায় পড়ে গেছে, শুধু চামড়াটা ঝুলে আছে। আর এক হাত দিয়ে আমাকে প্রতিবাদ করল। আরও কয়েকজন সাহাবী আসলো। আহা, দুই ভাই আক্রমণ করে আবু জেহেলকে বিদায় করে দিয়েছে, কিন্তু ওই যে ইকরামা ছোট্ট বাচ্চার হাতে যে আঘাত করেছে শুধু চামড়ার সাথে ঝুলে আছে। এই হাতটা পিঠের উপরে এমন করে দেয়, আর এক হাত দিয়ে তরবারি চালায়। আল্লাহু আকবার। কিন্তু হাত তো পিঠের উপরে থাকে না, আবার পড়ে যায়, আবার পিঠের উপরে দেয়, আবার পড়ে যায়। ছোট ভাই হাতের দিকে তাকায় ডাক দেয়, বলে, হাত রে, বড় ডিস্টার্ব করিস, তোর জন্য যুদ্ধ করতে আমার কষ্ট হয়, অসুবিধা হয়, ইসলামের জন্য আজকে আমি তোকে বিদায় করে দেব। এই বলে ডান হাতটা পায়ের নিচে দিয়া নিজের হাত, কাটা হাত নিজের পায়ের নিচে দিয়ে এমন জোরে হাসকা টান মেরেছে, দেহ থেকে হাতটার সাথে সাথেই ছিঁড়ে গেছে। কাটা মুরগি যেমন ছটফট ছটফট করে, কেটে যাওয়া হাতটাও ছটফট ছটফট করতেছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে, রে ভাই, যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ যদি পাও, আমার রাসূলকে বলে দিও আমার একটা হাত আমি আল্লাহকে দিয়েছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, ওই সময় একটা দাওয়াতের আয়োজন করা হলো, সমস্ত ভালো ভালো মানুষগুলো আসছে। ওই দুই ভাইয়ের নাম হলো মাজ এবং মুয়াজ। মাজ এবং মুয়াজ। মুয়াজের হাত কাটা ছিল। মুয়াজ হাত কাটা নিয়ে আয়েশা দেখে সবাই ভালো ভালো মানুষ, কারো হাত কাটা নাই, নিজেকে পঙ্গু মনে করে হাত কাটা বাম হাত দিয়ে কেমনে খাবে লজ্জায় তিনি ফিরে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন, তিনি ডাক দেয়া বলে, মুয়াজ কোথায় যাও রে?
এখানে যত মানুষ আছে তার মধ্যে সবচাইতে দামি মানুষ তুমি, সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষ ইন্তেকালের পরে জান্নাতে যায়, কিন্তু তুমি এমন একজন মানুষ দুনিয়ার জীবনে দুনিয়াতে জীবিত থাকতে একটা হাত যারা আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহু আকবার, তারাই হলো জান্নাতি। তারাই কি জান্নাতে? আল্লাহ এটাই বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার মোমেন বান্দাদের জান এবং মালগুলো কিনে নিলাম জান্নাতের বিনিময়। অতএব যারাই আল্লাহকে জান এবং মাল দিতে পেরেছে তারাই আল্লাহর জান্নাতের মালিক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনারা রাজি আছেন? তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো জান্নাত যদি কিনতে চান জান দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো মালটাও দেওয়া লাগবে। কার জন্য? জোরে বলেন, কার জন্য? বিক্রি করছেন তো? করেন নাই? বিক্রি করেন নাই? এবার আসুন, আল্লাহর রাস্তায় জান এবং মাল যদি দিয়া দেন তাহলে আল্লাহ জান্নাতও দিবেন, এটা নিশ্চিত। জান্নাত বিক্রি করেছেন। এরপর আল্লাহ বলেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা, উত্তম ঋণ দিবা, আমি আল্লাহর জান্নাত কিনে নিবা। যদি আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দাও, ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিবসে উত্তম জাযা স্বরূপ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব, বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জান্নাত যদি কিনতে হয় জানও দিতে হবে, মালও দিতে হবে। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?